মা গঙ্গাকে একটা প্রণাম জানাচ্ছি সবাই উলু দিয়ে। হ্যালো গাইস, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে 4:45 মতো, না 4:45 না 3:30 মতো বাজছে যায়। তো আমি এখন আছি চৌরাস্তা মোড়ে। দেখো 3:30 মতো বাজছে। এখন গাড়িতে তেল ভরবো। তো গাড়িতে একদম তেল নেই, তো তেলটা ভরে নেওয়ার পর তারপর যাবো। তো আজকে যাবো হচ্ছে গঙ্গাসাগর। তো তোমাদেরকে বাকিটা যেতে যেতে আমি দেখাচ্ছি। তেল ভরে নিয়েছি গাড়িতে, 4খানা তেল বেড়াচ্ছে। এখানে 780 টাকার তেল ভরা হয়ে গেছে গাড়িতে অলরেডি। ফার্স্ট গঙ্গাসাগরের লাইটিংটা এখান থেকে করেছে, অসাধারণ লাগছে। ঠিক আমাদের জোকাটা ক্রস করার পরই শুরু হয়ে গেছে। এত কুয়াশা পড়েছে যে কিছু দেখাই যাচ্ছে না, রাস্তা পুরো ফাঁকার মতো লাগছে। আর কুয়াশা পড়ছে, মানে ভোরবেলার ওয়েদারটা প্রাকৃতিক একটা আলাদাই। কচুবেড়িয়ার এখানটা দাঁড়িয়েছি এখন। তো এই যে গাড়িও দাঁড় করানো আছে, আমিও দাঁড়িয়ে আছি। খুব জোর ঠান্ডা লেগেছে, একটু চা খেতে হবে। আর এদিকে এই যে গঙ্গাসাগর যায় বলে গাড়িগুলো দাঁড়িয়েই আছে অলরেডি। এখানে একটা দাঁড়িয়ে আছে, ওপরেও একটা দাঁড়িয়ে আছে। এখানে চাও খাচ্ছে সবাই, তো আমি একটু চা খাই। চা পেয়ে গেছি আমি, একটু চাটা খাই আগে। চাটা খুব ভালো করেছে। আর এবারে কাকারা বসে আছে। কাকারা তোমরা কোথা থেকে এসছো? ইউপি। আচ্ছা আচ্ছা, এখন যাবে কোথায়? গঙ্গাসাগর তোমরা? আচ্ছা, এই কাকারাও সবাই দাঁড়িয়ে আছে, চা খাচ্ছে ওনারা একটু। তো আমার গাড়ি ওখানে রাখা আছে, খুব ঠান্ডাও লাগছে। শহরের যে মোড়, এই যে মোড়, এপার থেকে এটা হচ্ছে কাকদ্বীপ যাচ্ছে সোজা রাস্তাটা। আর এটা হচ্ছে গঙ্গাসাগরের মেন মোড় মাথাটা। তো আমি আমার ভিতর থেকেই যাচ্ছি। এই যে ফার্স্ট যে গেটটা, গেটে ঢোকার সময় এরকম একটা সুন্দর লাইটিং তোমরা দেখতে পাবে। রাত্রিবেলা লাইটিংটা জ্বলে, খুব সুন্দর লাগছে। এখন নতুন করেছে, যেহেতু গঙ্গাসাগরের মেলা আছে সামনে, তো সেই উপলক্ষে করা আছে। তো আপনারা যারা বাসে করে আসবেন বা বাস নিয়ে আসবেন বা 4 চাকা নিয়ে আসবেন, তো এইখানটা হচ্ছে গাড়ি রাখার জায়গা আছে। ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2024 লেখা আছে। এর ভিতরে প্রচুর পার্কিংয়ের জায়গা আছে, তো এখানটায় আপনাদেরকে গাড়ি রাখতে পারে। বাইক নিয়ে গেলে এই যে বাইক, এখন বাজে ঘড়িতে 5:36 বাজে। এই যে সোজা রাস্তাটা আছেন, এই সোজা রাস্তাটা হচ্ছে ঘাটের দিকে যাচ্ছে। আমি ঘাটের ওখানটায় গিয়ে গাড়িটা রাখবো। এটা হচ্ছে 1 নম্বর জেটি ঘাট, আর আমি এইখানটায় গাড়িটা রেখে দিয়েছি। কাকিমা, এটাই তোমাদের ফোন নাম্বার? তো এই যে এটা হচ্ছে ফোন নাম্বার। তো এখন অন্ধকার, এখনো আলো ফোটেনি। আর গাড়িটা ঠিক এখানটায় রেখেছি আমি, একদম সেফ জায়গায় আছে ভিতরটায়। এই যে গাড়িটা আমি এখানটায় রেখে দিয়েছি, তো কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই। কারণ আন্টি বললো যে পুরো সেফ আছে, কোনো অসুবিধা নেই। আর আন্টি বললো যে আমাকে চাবিটা মানে গলাটা খুলে যেতে, যদি বাই চান্স সরাতে লাগে। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো গলাটা আমি খুলেই রাখলাম। আমি গাড়ি রেখে দিয়েছি। আর এই যে এখানে লাইন পড়েছে 1 নম্বর টিকিট কাউন্টারের এখানে। তো আমাকে এখন টিকিটটা কাটতে হবে। তো যাই, আমি এখন টিকিটটা কাটি। তো আমাকে এখন টিকিটটা কাটতে যেতে হবে। তো টিকিটটা কেটে নেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো টিকিটটা মোটামুটি অনেকই লাইন আছে, দেখতেই পাচ্ছি। 80 টাকা দিয়ে আমি টিকিটটা কেটে নিয়েছি দাঁড় থেকে। সেখানে প্রচুরই লাইন আছে, তো আমি লাইনে দাঁড়াইনি। এই যে এখান দিয়ে টিকিটটা কেটে নিয়েছি। আর এরপরে সোজা 1 নম্বর গেট। তো আমি ভিতরে প্রবেশ করবো, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখাচ্ছি। তো ফাইনালি আমার কাছে এখন টিকিট আছে। তো এই টিকিটটা অন্য টাইমে তোমরা যখন গঙ্গাসাগরে আসবে 9 টাকা ভাড়া, ঠিক আছে, 9 টাকার টিকিট এটা। তো এখন কিছু করার নেই, যেহেতু গঙ্গাসাগরের সিজন, তো সেই জন্যই এটা 80 টাকা ভাড়া নেয় যাতায়াতের জন্য। কিন্তু আলটিমেট তুমি যখন যাবে, মানে অন্য টাইমে গঙ্গাসাগর যখন যাবে, তখন 9 টাকা টিকিটটার ভাড়া নেবে, ঠিক আছে। অনেক কষ্টের পর লাইনটা ছেড়েছে। এই যে এখানে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, ওপরে ওই লঞ্চটায় আমরা উঠবো। এই যে এবারে দাঁড়িয়ে আছে, আর হাঁটতে হাঁটতে লোক যাচ্ছে, যাচ্ছে। ভোরবেলার সকালবেলার একটা দৃশ্য, খুব অসাধারণই লাগছে। লোকজন যাচ্ছে হাঁটতে হাঁটতে। যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, লঞ্চগুলো করেই ওপরে যেতে হবে। চলো লঞ্চে উঠি। লঞ্চে উঠে পড়েছি ফাইনালি। এই যে জায়গা, সুন্দর একটা অপূর্ব দৃশ্য। লোকজন উঠছে আস্তে আস্তে, প্রচুর লোক উঠছে ফাইনালি। তো আর দৃশ্যটা এরকম অপূর্ব সুন্দর একটা লাগছে দেখতে।
গঙ্গার পাড়ে অসাধারণ লাগছে। প্রচুর লোকজন উঠে গেছে অলরেডি। ঠিক আছে, লঞ্চটা ছেড়ে দিয়েছে, তো প্রচুর লোকজন উঠেছে। লোকজন উপরে একটা লঞ্চ ছাড়ছে, আমাদের লঞ্চটা তো ছেড়ে দিয়েছে, এই যে মা গঙ্গা। আর ওই পার থেকে গঙ্গাসাগর থেকে এই লঞ্চটা ফিরছে সবে, আমাদের লঞ্চটা আস্তে আস্তে ছাড়ছে। খুব সুন্দর একটা দৃশ্যটা লাগছে, অপূর্ব এক দৃশ্য। ভোরবেলার টাইমে খুব সুন্দর লাগছে দৃশ্যটা। একটা উলুধ্বনি দেওয়ার একটা উলুধ্বনি দিচ্ছে। মা গঙ্গাকে একটা প্রণাম জানাচ্ছে সবাই উলু দিয়ে। মা গঙ্গা জয় সবাই বলছে। সুন্দর একটা দৃশ্য। তো এখন 45 মিনিটের সফর আমাদেরকে যেতে হবে। 45 মিনিট পর ঠিক আমরা গঙ্গাসাগরের ওই পারটা নামবো। তো চলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, বাকিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি।